বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন থেকে কাজ করে চলে আসছে। আপনাদের দাবি দেওয়াগুলি এই সরকার ক্ষমতায় আসার পর বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় গত 28/3/2026 মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ সমিতির পক্ষ থেকে সাক্ষাতের জন্য আবেদন করা হয়। 1 এপ্রিল 2026 নবম পে স্কেলের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং 5 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত নবম পে স্কেলের দাবিতে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও পে স্কেলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। গত 17 এপ্রিল চট্টগ্রামে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ করা হয় নবম পে স্কেলের দাবিতে। 24 এপ্রিল মানিকগঞ্জে পে স্কেলের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান পালন করা হয়। এরপরে কিশোরগঞ্জে আমাদের প্রতিনিধি সভা হয় এবং এই যে 8ই মে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আমাদের পে স্কেলের দাবিতে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ 9 মে খুলনাতে আমাদের পে স্কেলের দাবিতে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং আগামী 7ই জুন যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেটাকে উদ্দেশ্য করে আমাদের 16ই মে জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আমরা আহ্বান করেছি। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আপনাদের স্বার্থে সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের পে স্কেলের দাবি, 11 বছরের যে না পাওয়া, 11 বছরের যে যন্ত্রণা, সেই নবম পে স্কেলের দাবিতে কল্যাণ সমিতি নিজেদের পকেটের পয়সা খরচ করে আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে আসছি। তাই আগামী 16ই মে আমরা সর্বাত্মকভাবে আপনাদের উপস্থিতির মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সরকারি সকল আইন নিয়ম কানুন মেনে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আগামী শনিবার বিকেল 3টায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করেছি। সেখানে আপনারা সবাই উপস্থিত থেকে গণতান্ত্রিকভাবে আমাদের দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উত্থাপন করতে চাই এবং আমাদের দাবিটা হচ্ছে যাতে সচিব পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি আগামী 7ই জুনের আগেই যাতে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেন এবং এই বাজেটে যাতে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ দিয়েই যাতে বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়। এই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশের সকল নীতি নির্ধারকের কাছে তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিকে তাকিয়ে আছে 22 লক্ষ কর্মচারী। আপনার একটু সম্মতি, আপনার একটু স্বীকৃতি 22 লক্ষ কর্মচারীদের অনেক সম্মানিত করবে, তাদের পরিবারকে সচ্ছল করবে, তাদেরকে একটু ভালো থাকার সুযোগ তৈরি করে দিবে। তাই আজকে 22 লক্ষ কর্মচারী, 22 লক্ষ পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। আমরা জরুরি ভিত্তিতে অন্তত আগামী ঈদুল আজহার আগেই অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকের কাছ থেকে আমরা নবম পে স্কেল বাস্তবায়নে সুস্পষ্ট একটা ঘোষণা চাই যাতে সরকারি কর্মচারী অঙ্গনে স্বস্তি ফিরে আসে।